যা মদিনাতুল কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ আল্লামা আব্দুর রাজ্জাক। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো সাথে আছেন ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস আল্লামা আব্দুল ওয়াদুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আপনাদের দুজনকে স্বাগত। আমরা হিজরি নববর্ষ এবং পবিত্র আশুরা সম্পর্কে আলোচনা শুনব। মুসলমানদের জীবনে হিজরি সালের গুরুত্ব অত্যধিক, কারণ এই বছরটি চাঁদের সাথে সম্পর্কিত এবং চাঁদের সাথে আমাদের ইবাদতের মুসলমানদের শরীয়তের সম্পর্ক হলো মূলত অধিকাংশ ক্ষেত্রে এই চান্দ্র মাসের সাথে। সেজন্য আমরা এই হিজরি নববর্ষ আমাদের জীবনে, মুসলমানদের জীবনে সাথে আশুরা তো আছে, যেহেতু মহরম দিয়েই হিজরি বর্ষ শুরু হয়ে থাকে। আমি শুরু করতে যাচ্ছি আল্লাহ আব্দুর রাজ্জাক, আপনাকে দিয়ে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। নববর্ষ যারা ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা দিয়েছেন যে আল্লাহর শরীয়তে, আল্লাহর সংবিধানে একটি বছরকে 12টি মাসের মধ্যে ভাগ করা হয়েছে। এই 12টি মাসের মধ্যে মিনহা আরবাতুন হুরুম, এই 12টা মাসের মধ্যে 4টি মাস অন্য 8টা মাসের তুলনায় বেশি হুরমাত এবং মর্যাদার অধিকারী। এই 4টি মাসের মধ্য থেকে একটা হলো জিলকদ আর জিলহজ, আর এই যে মাস আমাদের দরজায় যে টোকা দিচ্ছে মুহাররম মাস, এই মুহাররম মাস আর রজব, এই তিনটে কাছাকাছি। মানুষ হজে যাবে নিরাপদে যেন হজে যেতে পারে, আবার সেখানে থেকে নিশ্চিন্তে নিরাপদে শান্তির মধ্যে থেকে যাতে হজ সম্পাদন করতে পারে, এবং আবার অনেক দূরের হাজে যারা, তারা নিরাপদে যাতে গন্তব্যে পৌঁছে যেতে পারে, সেই জন্য মানব সৃষ্টির প্রথম দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই পাশাপাশি 3টি মাসকে অন্য মাসগুলির তুলনায় মুআজ্জাম মুহাররম বানিয়েছেন, শুধু কেবল বিশ্ব নবীর অনুসারীগণের এই হজে যাওয়া এবং হজ করা এবং হজের করে ফেরত যাওয়ার রাস্তায় নিরাপদ। অন্য মাসগুলিতে একটা কবিরা গোনা, আর এই 3টি মাসের মধ্যে একটা কবিরা গোনা কমপক্ষে 10 গুণ বেশি মারাত্মক হবে। চারটি কথা বললেন মনে হয়। আর একটা রজব মাস, এটাও আমি আমাদের বিজ্ঞ সম্মানিত শ্রোতাগণের উদ্দেশ্যে বলেছি। জিলকদ, জিলহজ, মুহাররম যেটা আমাদের সামনে, আর আমরা এখন তো জিলহজ মাসের একেবারে এই আর 2-1টা দিন মাত্র আছে। অত্যন্ত বরকতি আজকের এই অনুষ্ঠান, কারণ এটা মুহাররম মাসের মধ্যে আপনার আল্লাহর শরিয়াতে যারা যে মাসগুলি অত্যন্ত আজিমুল বরকত, একটি ফরজ আমল এই 4 মাসের মধ্যে অনেক বেশি পরিমাণে দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে হিজরি সাল আপনি যেটা ইতিপূর্বে ঘোষণা করলেন, বিশ্ব নবী তিনি নবীগণ রসুলগণের মিশনের সবচাইতে বেশি ঝুঁকি বহন করে আল্লাহর বিষয়গুলি বাস্তবায়ন করে আল্লাহ রাব্বুল আলামিনের অভিপ্রায় মহা সাফল্যমণ্ডিত করবার জন্য তিনি যেভাবে কোরবানি তিনি এবং তার সাহাবাগণ মক্কার জীবনে এইভাবে চেষ্টা তো করলেন। যখন আল্লাহ হুকুম আসলো যে এখানে আর থাকার আর সময় নাই, সময় নষ্ট করার মতো সুযোগ নাই, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম নাজিল করলেন যে ইন্না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার জগতের ঈমানদারগণ, ইন্না আরদি ওয়াসিআতুন, আমার পৃথিবী মহাপ্রশস্ত, এই মক্কাতেও আমি জীবন যাপনের উপকরণ দিতে পারি। আর এই জায়গাটাকে ছেড়ে যেহেতু জীবন ইবাদতের জন্য, এখানে ইবাদত করার আর যেহেতু কোনো সুযোগই নাই, অতএব ইন্না আরদি ওয়াসিআতুন, আমার পৃথিবী প্রশস্ত, তোমরা সকলে হিজরত করো। আল্লাহ তাআলা বললেন ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়া ফাবুদুন, তোমরা একমাত্র আমাকে পাওয়ার জন্য ইবাদত করো। তফসির কারকগণ বলছেন ফাবুদুন অর্থ হলো ফাহাজিরু, তোমরা হিজরত করো, এমন জায়গায় যাও যেখানে গেলে নির্বিঘ্নে তোমরা চোখ বন্ধ করে আল্লাহর ইবাদত তোমরা করতে পারো। এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম একে একে একা একা অথবা দলবদ্ধভাবে হিজরত করে মদিনায় যেতে লাগলেন, এবং বয়াতে আকাবা তৃতীয় যেটা, সেটা হয়ে গেল। মদিনার লোকরা তাদের সঙ্গে, তারা হজের মৌসুমে আসছিলেন, তাদের সঙ্গে এই যে চুক্তি হয়ে গেছিল তাদের সঙ্গে যে তারা বাইআতুন নুসরাত, এখান থেকে রসুলের সঙ্গীগণ যারা যাবেন তাদেরকে সকলের থাকা এবং তাদের খাওয়া এবং তাদের সকলের ঘর বাড়ি এবং তাদের জীবনের নিরাপত্তা, এই সমস্ত কিছু তারা দিবে। তখন রসুল বললেন এখন হিজরত করো। লাস্টে বিশ্বনবী হিজরত করলেন। আল্লাহর রসুল এই রবিউল আউয়াল মাস, সেটা ছিল রবিউল আউয়াল মাসের আল্লাহ নবী 8 তারিখ মক্কা মুআজ্জামা থেকে তিনি হিজরত করলেন। এই
প্রায় 7 দিন রাস্তা অতিক্রম করে মদিনা মুনাওয়ারায় আল্লাহর রাসূল তিনি পৌঁছে গেলেন। এখান থেকে শুনবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে হিজরতে পৌঁছলেন। একটা টেলিফোনে আপনার কাছে ফিরে আসবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলছিলাম গাইবান্ধা থেকে। আমার নাম আব্দুল সাত্তার খান। জি আব্দুল সাত্তার ভাই, সংক্ষেপে বলুন। আমার বিনীত আসলে গুরুত্ব জি, এই ব্যাপারে একটু আলোচনা করব। প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো ইসলামের দৃষ্টিতে দুঃখিত, আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে আমরা শুনতে পাচ্ছিলাম না। সম্ভবত আশুরা সম্পর্কে জিজ্ঞেস করছিলেন। আপনার কাছে ফিরে আসবো আমি। আল্লাহ আব্দুল ওয়াদুদ, আপনার কাছে জানতে চাইবো এই যে পবিত্র আশুরা আহ আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, হিজরি নববর্ষ সম্পর্কে বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে হিজরত করেছিলেন, এটাই মূলত হিজরি নববর্ষের। এবং আমরা এও জানি যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম এই হিজরি নববর্ষের গণনাটা শুরু করেছিলেন। কেন, কি প্রয়োজন ছিল, মুসলমানদের জীবনে তার গুরুত্ব কতটুকু? সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, যে বিষয়টি আজকে আলোচনার জন্য সামনে আনা হয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যবহ। এ কারণে যেটি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সংস্কার থেকে আমরা অনুধাবন করতে পারি। তিনি অনুধাবন করেছিলেন যে মহানবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশেষ নির্দেশ পালনার্থে জন্মভূমি মক্কায় নবুয়ত প্রাপ্তির পরে 13টি বছর অতিক্রম করেছেন। অত্যন্ত লাঞ্ছনা, বঞ্চনা এবং অনেক চ্যালেঞ্জকে মোকাবিলা করে যখন তিনি অনুধাবন করছিলেন যে এই স্থানটি আল্লাহর ইবাদতের জন্য খুব মুক্ত নয়, এই স্থানটি পরিহার করে অন্যত্র যাওয়া প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশও এসে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে হুকুম করলেন, তারা হিজরত করলেন। এক পর্যায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে তিনিও হিজরত করলেন। প্রতিমধ্যে তিনি অনেক কষ্ট ক্লেশ তাকে মোকাবিলা করতে হয়েছে। ইতিহাস জানা সকলেরই। দারে সওরের মধ্যে তিনি আশ্রয় নিয়েছেন। কাফিররা সেখানেও তাকে লাঞ্ছিত করবার জন্য, ধরবার জন্য চেষ্টা করেছে আপ্রাণ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন চিন্তিত ছিলেন যে রাসূল আকরাম